সমস্ত বিশ্বের মুসলমান এক হও, এক হও। ইসরায়েলি হানাদার বাহিনী ধ্বংস হোক, নিপাত যাক, ফিলিস্তিনির জয় হোক। ভাই, মুসলমান যারা আছে বসে থাকার কোনো উপায় নাই। আমরা যদিও গাজাবাসীকে রক্ষা করতে পারবো না, আল্লাহর কাছে বিচার দিয়ে বসলাম যে আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো। আল্লাহর কাছে চাইতে চাইতে পুরা গাজাবাসীকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ কবে এই হানাদার বাহিনীর বিচার করবে? ভাই, চলে আসছি মাঠে। আজকে এই আন্দোলনে শরিক হন। নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ ইমানি দায়িত্ব থেকে মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ করুন। আজকের প্রতিবাদ হোক, ফিলিস্তিনির জয় হোক, নিপাত যাক ইসরায়েল হানাদার বাহিনী। আমরা মুসলমান সমগ্র আরব জাতিকে আজকে ধিক্কার জানাই। আরবের বড় বড় রাষ্ট্রগুলো চুপ করে বসে রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কি করব? তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। সমস্ত আরব রাষ্ট্রগুলো মুসলিম যদি এক হয়, তাহলে ওই ইসরায়েলি বাহিনী, ওই আমেরিকার কিছুই করতে পারতো না আমাদেরকে। কিন্তু আমাদের ইমানি শক্তি কম, আমাদের মুসলমানের ভিতরেই ভেদাভেদ। আমাদের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে গেছি। ভাই, এটা ঠিক না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আপনি মারা গেলে আপনাকে হাসরের দিন জবাবদিহি করতে হবে। হে মুসলমান, পাশের মুসলমানের উপর অত্যাচার করা হয়েছে, তুমি বসেছিলে কেন? তুমি প্রতিবাদ করনি কেন? তোমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত ছিল। আজকে আমাদের ভাই মৃত্যুবরণ করতে করতে পুরা গাজাবাসী খালি হয়ে গেছে, অর্থাৎ গাজাবাসীতে আর কোনো মুসলমান নাই। তাই তারা গাজাবাসীকে নিজের মনে করে আজকে দখল করে নিয়েছে। আল্লাহ এর কাছে বিচার দিয়ে রাখলাম। ভাই, ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। মুসলমানের জয় হোক ইনশাআল্লাহ।